গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আজকে সকালেই সুন্দর সুন্দর ফুল দিয়ে তোমরা ভিডিওটা শুরু করলাম। আমি বলি না আমাদের গাছে কত ফুল হয়, ওই দেখো বন্ধুরা কত জবা ফুল। আজকে মা না ফুল তুলতে পারিনি, আসলে মায়ের না শরীরটা খুব খারাপ, আগের দিন থেকে একটু জ্বর মতন গা হাত পা ব্যথা, তো ওই জন্যই মাকে বললাম উঠতে হবে না, আমি করে নিচ্ছি বলে আজ অনেক সকালে, ঘড়িতে তখন 5:10-15 হবে, উঠেছি। উঠেই গাছের ফুলগুলো দেখলাম আগে কেউ নিয়েছে কি না, কেন কি মা তো অনেক সকাল সকাল উঠে না আগে ফুলগুলো পেরে নেয়, না হলে না সব ফুলগুলো না অন্য লোক এসে নিয়ে চলে যায়। ওই তো গাছে কটা ফুল হয়, তাও যদি নিয়ে চলে যায় তাহলে আমরা ঠাকুরকে কী দেবো? হ্যাঁ, আর তারাই বা কি এই লোকের কাছে ফুল তুলে ঠাকুরকে কী করেই দেয়। যাই হোক, ফুলগুলো দেখে নিলাম, দেখে নিয়ে ঘরের সমস্ত বাসি কাজ করে উঠোনটা আজকে ঝাঁট দিয়ে দিয়েছি। কেন কি মাই না বেশি উঠোন ঝাঁট দেয়, কেন কি মা বারণ করে যে সকালবেলায় তোমাদের তাড়াহুড়ো থাকে, ও করতে হবে না, আমি উঠোনটা ঝাঁট দিয়ে দেবো। কিন্তু যেহেতু যে মায়ের শরীরটা খারাপ, ওই জন্য আমিই করে নিলাম। উঠোনটা না আমাদের দেখতে অমনি উঠোন, কিন্তু আমাদের না খুব বড় উঠোন। আমাদের বর্ষাকালে এখন উঠোনটাকে অমনি লাগছে, বর্ষাকালে জল, তারপরে ঘাস গজায় তো বড় বড়, ওই জন্যে উঠোনটাকে এমনি ছোটো লাগে। কিন্তু যখন গরমকাল শীতকালে না আমাদের উঠোনটাকে বেশি বড় লাগে। আমাদের উঠোনে না অনেক ধরনের গাছ লাগানো আছে, দেখাবো খুন। তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নার দিকে বলতে ওই যে চা রুটি, আর আগের দিনে অনেক কটা বাসন মাজা ছিল, ওগুলো সব উবুড় করা দেওয়া ছিল, সেগুলোকেই গুছিয়ে দিলাম। কেন কি আগের দিন রাত্রিবেলা সব কিছু তো মেজে খাওয়া দাওয়া করে মেজে গুছিয়ে রাখি না, ওই জন্যেই গ্যাসটাও পরিষ্কার করে রেখেছিলাম, কারণ সকালবেলা ওই সব কাজ আমার করতে ভালো লাগে না। এই সব কাজগুলো সকালে আমার রাত্রিরে করে রাখাই ভালো। সকালবেলা উঠে ছেলের দুধটা বসিয়ে দিলাম, আর আমিও রুটি চা করে নিলাম। যেহেতু আগের দিন রাত্রিবেলায় ভাত হয়েছিল, তাই জন্য আটাটা মেখে রেখেছিলাম, আর অনেক কটাই রুটি করতে হয়েছিল, তাই জন্যই সব কটা রুটি করে দিলাম। ওইদিকে মাকেও বলেছি তুমি ওঠো, গরম গরম চা রুটি খেয়ে নাও। তারপরেই কতগুলো রুটি করে দিলাম, আর চাটাও বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে নিয়ে তারপরে বসে পড়লাম একটু চা খেতে। ওইদিকে কর্তামশাই সবাই উঠে ব্রাশ করতে গেছে, আমি আর অপেক্ষা করে থাকতে পারিনি, চা খেতে বসে পড়লাম। আর ওইদিকে বাবাই খাচ্ছে। আর এই দেখো মাস্টার, এই তোমাদের বললাম না বন্ধুরা কত গাছ আছে আমাদের উঠোনে। এই দেখো ওই লম্বা লম্বাগুলো কী গাছ বলো তো? ওইগুলো হলো আখ গাছ। আমাদের উঠোনে না কি বড় 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 আখ গাছ হয় জানো। আমাদের উঠোনে অনেক কিছু গাছ আছে। আমাদের বলি না যে আমাদের ঘরের পুরো বাউন্ডারিটা আমাদের সুপারি গাছ দিয়ে, তোমাদের দেখাবো কোন বন্ধুরা। তারপরেই মহানিম গাছ আছে। আর আমার শাশুড়ি মা তো একটু গাছ টাছ লাগাতে খুব ভালোবাসে, আমার ভাসুরও অমনি লাগায় অনেক রকমের গাছ। তারপরে দেখো বন্ধুরা কত ফুল তুলেছি। হ্যাঁ, চোখে চোখে রেখেছিলাম বলে অতগুলো ফুল তোলা গেল, এর থেকেও বেশি মা ফুল তোলে। আমি তাও কটাগুলো সামনে সামনে পেয়েছি, তুলেছি, না হলে বেশিরভাগ মা তোলে। তারপরে বাসি জামা কাপড় ছেড়েই জামা কাপড়গুলো মিলে নিলাম। তারপরে ওইদিকে ঠাকুর থানটাও ধুয়ে নিয়েছি। ওইদিকে আবার পড়তেও চলে এসেছে জানো বন্ধুরা। আসলে পড়ানো থাকলে না মা এগুলো করে নেয়, আর যেহেতু মায়ের শরীরটা খারাপ বলে আমাকেই করতে হচ্ছে। আর ওইদিকে পড়তেও চলে এসেছে। আমি বলছি তোরা বস, আমি আসছি। তারপরেই ঠাকুর থানটা ভালো করে ধুয়ে নিলাম, কেন কি আমাদের জল থাকতে থাকতে যেন বন্ধুরা সব কাজ করে নিতে হয়। কোনো সামনে পুকুর থাকলে পুকুরের জল দিয়ে কোনো কাজ হয়, তা তো নেই, আমাদের সব কিছু কলের জলে। ওই জন্যেই জল থাকতে থাকতে ঠাকুরের থানগুলো ধুয়ে ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে রেখে দিই। তারপরেই পরে বেলায় স্নান করে নিয়ে তারপর ঠাকুর পুজো করি। ওইদিকে ছেলেটাও উঠে পড়েছে জানো। তারপরে ছেলেটা ওঠার পর ওকে গুছিয়ে নিলাম। তারপর আমার ছেলেকে তো সঙ্গে সঙ্গে তুলে ব্রাশ করানো বলো, খাওয়ানো যাবে না। ওর সাথে একটু গল্প করো, ওকে নিয়ে একটু খেলা করো, তাহলে আমার ছেলের সেদিনকার মেজাজটা খুব ভালো থাকে। আর না হলে ওকে নিয়ে যদি ডাইরেক্ট চলে যাও ব্রাশ করাতে, তাহলে ওই দিনকার ওর মেজাজটা খুবই খারাপ। দেখেছো বন্ধুরা, ঘুম থেকে চোখ খুলছে না, তাও ঘুম থেকে উঠে মায়ের কোলে আসতেই হবে। যাই হোক, তারপরে ওইদিকে পড়তেও চলে এসেছে, পড়াতেও বসে পড়েছি জানো। ওকে খাওয়াচ্ছি আর পড়াচ্ছি, কী করব। স্টুডেন্টরা জানেন যে ভাই তো উঠে পড়লে একটু কাঁদে, ওই জন্যে। তারপরে পড়ে উঠে ওদিকে রান্নার দিকেও চলে গেছিলাম। মাছের ঝোল বসিয়েছি, আর আগের দিন ফ্রিজে একটু
মাংস ছিল সেটাকে বের করে রেখেছি, বরফ হয়েছিল তো। এদিকে কর্তামশাই ডিউটি থেকে এসে কাজেও বসে পড়েছে। প্যান্টের কাজ হচ্ছে, দেখেছো বন্ধুরা, সেলাইয়ের কত কত প্যান্টের কাজ হয় আমাদের। তারপরেই ছেলেটা ঘুমিয়ে পড়েছিল যেন, সকালের খাবারটা খেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিল। ও ঘুমিয়েছিল বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা আজকে করতে পেরেছি। আর ও যদি না ঘুমায় তাহলে খুব জ্বালাতন করে রান্না করতে করতে, জানো বন্ধুরা। ওকে নিয়ে কোথায় টিভি দেখাতে হবে, কার্টুন দেখাতে হবে, কিন্তু শরীরটা আসলে একটু খারাপ মতন তো, হ্যাঁ, জ্বর হয়েছিল। আর ওই জন্য কী হয়েছে, শরীরটা একটু দুর্বল মতন হয়ে গেছে, জন্য শুধু ঘুমাচ্ছে। যাই হোক, ও ঘুমাচ্ছিলো বলে এদিকে রান্নার কাজটাও আমি করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। রান্না হয়েছে, কী হয়েছে, কত বাসন পড়েছে, তা ওকে স্নান টান করিয়ে ভাতটা খাইয়ে নিলাম, নাহলে আবার ঘুমিয়ে পড়বে জানো। ওই জন্যে ভাতটা খাইয়ে নিয়েছি। ভাত খেয়ে নিলে ওরা চিন্তা থাকে না, ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে পড়ে। তারপরে আমি সমস্ত কাজ সেরে নিয়ে আমিও একটু খেতে বসেছি। আমাদের যে খেতে খেতে 3টে বেজে গেছে। তারপরে ভাতটা খেয়ে নিয়েই তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে এইটুকুনি থাক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।